আল্লাহর শুকরিয়া আদায়ের ক্ষেত্রে সহযোগী বিষয় হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ দোয়া হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আর আল্লাহ ক্ষমতা না দিলে আমাদের কোনো ক্ষমতা নেই। সবকিছুর মালিক আল্লাহ, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ক্ষমতা দাতাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আছে সবকিছু ঠিক আছে, অনেক মানুষ আছে মাথা থেকে পা পর্যন্ত এত সুঠাম, এত সুন্দর দেখতে, এত স্মার্ট, কিন্তু রোগের শেষ নেই। হ্যাঁ, ব্রেন কাজ করে না, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, তার বিভিন্ন পার্টস কাজ করে না, তার কিডনি ফেল হয়ে গেছে, তার লিভার ড্যামেজ হয়ে গেছে, তার এইটা হয়ে গেছে, সেটা হয়েছে, তার হার্টের সমস্যা, তার এই সমস্যা, কিন্তু দেখে মনে হচ্ছে যে একেবারে কত স্মার্ট, কত সুঠাম, কত ভালো সুস্থ মানুষ। সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাকে যা কিছু দিয়েছেন শরীরে এবং শরীরের বাইরে, ঘরে বাইরে দিগন্তে চারপাশে যা কিছু আল্লাহ দিয়েছেন, কারণ নিয়ামত শুধু শরীরে নেই, নিয়ামত দিগন্তেও আছে। আমাদের চারপাশে যা কিছু আমরা ভোগ করছি সবকিছু আল্লাহর নিয়ামত। যা কিছুই আমরা হাসিল করছি এবং ভোগ করছি এবং সেটা ছাড়া আমাদের চলবে না, অথবা চলবে তারপরও তার প্রয়োজন রয়েছে, সবকিছু আল্লাহর দান। দোয়া করতে হবে রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ যেন আমাকে শুকরগুজার বান্দাদের সাথে শামিল করে নেন। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওয়াল্লাহি ইয়া মুআয, আল্লাহর কসম করে বলছে, হে মুআয, ইন্নী লা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। এখান থেকে বোঝা গেল কেউ যদি কাউকে ভালোবাসে বলে দেবেন আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসা, ফিতনার ভালোবাসা না, আচ্ছা না, কারো পয়সা আছে সেজন্য ভালোবাসা, কারোর সাথে স্বার্থ জড়িত আছে সেজন্য ভালোবাসা, হ্যাঁ, পুরুষের নারীর সাথে ভালোবাসা, স্ত্রী ছাড়া, হ্যাঁ, বেগানা কারোর সাথে, নন মাহারামের সাথে, এগুলো হারাম, এগুলো ফিতনা। কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা, ইন্নী লা উহিব্বুকা, মাজ তোমাকে আমি খুব ভালোবাসি, ফালা তানসা আন তাকুলা দুবারা কুল্লি সালাতিন, সুতরাং তুমি ভুলবে না প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়াটি পাঠ করতে, এই দোয়াটি পাঠ করতে ভুলবে না। কি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমাকে সাহায্য করো। তাহলে আল্লাহর সাহায্য না হলে পারবেন না আপনি শুকরিয়া আদায় করতে। আল্লাহ আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, তোমার জিকির আজকারের, তোমাকে স্মরণ করার, হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত কায়েম করার, তাহাজ্জুদ পড়ার জন্য, দান খেরাতের জন্য, ভালো কাজ করার জন্য, সিয়াম পালনের জন্য, ফরজ নফল আদায় করার জন্য, হারাম থেকে বেঁচে থাকার জন্য আমাকে সাহায্য করো।